তোমাকে অন্য কারুর হতে দেব না আমি অপর্ণা, তুমি শুধু আমারই থাকবে। এমনটাই বলে আর্য জড়িয়ে ধরলো আমাদের রানী অপর্ণাকে। পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। অপর্ণার বাবা মায়ের কথা ভেবে অপর্ণাকে বিয়ে করার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায় আর্য। সব কিছু ভবিতব্যের উপরে ছেড়ে দেয় আর্য। কিন্তু যখনই সে জানতে পারে হিন্দলের আসল পরিচয়, আসলে এই হিন্দলকে পাঠিয়েছে আমাদের মীরা, মানে যে অপর্ণাকে সবসময় চায় আর্যর রাস্তা থেকে সরাতে। তাই হিন্দল যদি অপর্ণাকে বিয়ে করে তাহলে মীরার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। আর অপর্ণার বাবার অসুস্থ হওয়ার সময়টাকেই কাজে লাগিয়েছে মীরা। তখন হিন্দলকে টাকা দিয়ে অপর্ণার বাবার মন জয় করে অপর্ণাকে বিয়ে করার কথা বলে। আর হয়েছেও সেটাই, মানে অপর্ণার বাবা তো হিন্দলকে একদম পুরো একবারে জামাই আদর করে বরণ করে নিয়েছে অপর্ণার বর হিসাবে। আর এই হিন্দলের মা ওটাও হচ্ছে সাজানো। আসলে আর্য ভেবেছিল অপর্ণার বাবা যেহেতু আর্যর বয়সটা বেশি, সেই জন্য অপর্ণার বর হিসেবে আর্যকে মানতে পারছে না। তাই হিন্দলের সাথে বিয়ে হলে হয়তো অপর্ণা সুখী থাকবে আর ওর বাবাও খুব খুশি থাকবে, তাই চুপচাপ সবটা মেনে নিয়েছিল। কিন্তু হিন্দলের খোঁজ খবর করতে কিন্তু ভোলেনি আমাদের রাজা বাবু, মানে আর্য। ও কিঙ্করকে বলেছিল খোঁজ খবর নিতে, কিন্তু কিঙ্কর তো সেটা একদম অস্বীকার করে দেয়। সে পুরোপুরি জানিয়ে দেয় যে আমি এই সম্পর্কে কোনো কিছু তোকে হেল্প করতে পারবো না। বিয়ের ঠিক আগের মুহূর্তে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে আসে অপর্ণা। এসে আর্যকে বলে আপনি এখান থেকে আমাকে নিয়ে চলুন, আমি চলে এসেছি, আমি কারুর হতে পারবো না আর্য স্যার। আর্য প্রথমে খুব খুশি হয়ে অপর্ণাকে জড়িয়ে ধরে, কিন্তু একটু পরেই অপর্ণাকে ছেড়ে দেয়। তারপরে গাড়িতে করে নিয়ে যায় সেই মণ্ডপে যেখান থেকে অপর্ণা পালিয়েছিল, মানে হিন্দুলের সাথে বিয়ের মণ্ডপে। তখন গিয়ে আর্য অপর্ণাকে বলে সবটাই ভবিতব্য, অপর্ণা তুমি যা হচ্ছে মেনে নাও, যাও হিন্দলকে বিয়ে করে নাও। আর ঠিক সেই সময় আর্যর ফোনে একটা মেসেজ আসে। আর মেসেজটা খুলেই দেখতে পাই সেখানে ছিল হিন্দলের আসল পরিচয়। হিন্দল কে, কার জন্য এসব কাজ করছে, সমস্তটা বুঝতে পারে আর্য। তখন আর্য বুঝতে পারে হিন্দল একটা খুব লোভী স্বার্থপর, সে শুধু টাকার জন্য অপর্ণাকে বিয়ে করছে। তারপরে সে হিন্দলের আসল পরিচয় সবার সামনে নিয়ে এসে বলে এই বিয়েটা কিছুতেই হতে পারে না। অপর্ণা শুধু আমার, আমি অপর্ণাকে ভালোবাসি, অপর্ণা আমার ছাড়া কারোর হতে পারে না, আর এই বিয়েটা হবে না। তো বন্ধুরা এবার কতটা খুশি তোমরা সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। মানে তোমরা তো এতদিন ধরে ওয়েট করছিলে আর্য অপর্ণার মিল কবে হবে, আর্য অপর্ণাকে বিয়ে কবে করবে, আর এই হিন্দল মাঝখান থেকে সরে যাবে কবে, তাই না? তো হিন্দলের আসল পরিচয় তো বেরিয়ে গেল, আর আর্য অপর্ণার যথাসম্ভব খুব তাড়াতাড়ি আবার আমরা মিল দেখতে পাবো। এই পর্বটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। পরবর্তী আপডেট তাড়াতাড়ি আসি, সঙ্গে থেকো, সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। ধন্যবাদ।